তরুণ ভাইয়েরা, বৃদ্ধা বাবাজিরা, কচি কাঁচা সোনামণিরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আশা করি আপনারা আমার সালামকে সানন্দে গ্রহণ করে প্রাণবন্ত একটি আওয়াজ উপহার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল 11টায় গাড়ি ছেড়েছি, আর এখানে এসে পৌঁছেছি সম্ভবত রাত 8টায়। সম্পূর্ণটাই গাড়িতে ছিলাম, কিছুটা ক্লান্তিত আছি। বক্তারা স্টেজে উঠিয়ে বলে যে আমার শরীর খারাপ, এগুলো শুনাবো না। অল্প সময় কথা বলবো কোরআন দিয়া। কে দিয়ে? জোরে বলুন। আমাদের সংবিধানের নাম কি? জোরে বলুন। কোরআন। এটা বলেছে আল্লাহ, কিন্তু আমাদের বর্তমান দেশের সংবিধান হলো ব্রিটিশের করা। কার করা? ব্রিটিশের করা। এখন আমার প্রশ্ন, আমরা যারা ঈমান এনেছি এবং আমরা গ্রহণ করেছি ইসলাম, আমরা কি ব্রিটিশের সংবিধান মানি? চিৎকার মেরে বলুন, মানি। আমাদের যদি এই কোরআনকে সংবিধান হিসাবে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দেওয়া লাগে, দুই হাত উঁচু করে দেখান কে কে রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন এই কোরআনের মাহফিল এখানে আয়োজন করা হয়েছে, কে না জানে। লাইটিং মাইকিং হয়েছে, বেশ খানিকটা দূরে দেখলাম মাইক লাগানো রয়েছে। তারপরও দেখেন রাস্তায় যে মানুষগুলো রয়েছে সে পরিমাণ মানুষ এখানে বসে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা কোরআনের দরদি হতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আবু যর, লান তাগতু ওয়া তাআল্লামা আয়াতিন মিন কিতাবিল্লাহ। যদি কেউ আল্লাহ পাকের একটি কালামের আয়াত শিখে অথবা শুনে, বলুন তো কি বলেছি? আল্লাহ পাকের কালামের একটি আয়াত যদি কেউ শুনে অথবা শিখে, কেউ বলতে পারবেন একজনে কি বলেছি? আল্লাহ পাকের একটি এই কালামের আয়াত একজনে শিখে অথবা শুনে, খয়রুল লাকা তুসাল্লিমিয়া রাকাতা, আল্লাহ নবী বলেছে তার আমল নামায় কবুলিয়াত 100 রাকাত নফল নামাজের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কই বাড়ি গিয়ে বলবেন জোরে গান। আচ্ছা বলুন তো, আমরা 100 রাকাত নফল নামাজ 2-1 বছরে পড়তে পেরেছি? জোরে বলুন, পেরেছি? তাহলে আমি আপনাদের কাছে একটা দাবি করতে পারি কিনা? আমি যে কালাম শুরুতে, তেলাওয়াতের শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোন সূরার বলতে পারেন? হাফেজে কোরআন কেউ আছেন? সূরাতুল মুদ্দাসির। সূরাতুল মুদ্দাসিরের আমি 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতে কারিমার উপরে আলোচনা করব। বিষয়বস্তু এর মধ্যেই থাকবে, বাহিরে যাবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বলেছে একটি আয়াত যদি কেউ শিখে অথবা শুনে, কত রাকাত নফল নামাজের সওয়াব? ওই জোরে বলেন কত? 100। আমরা তেলাওয়াত করেছি 4টি আয়াত। যদি আমরা এই 4টি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনি, তাহলে আমাদের আমল নামায় কত রাকাত নফল নামাজের সওয়াব হবে? জোরে বলুন। 400 রাকাত। 400 রাকাত নফল নামাজ কবুলিয়ত, নফল নামাজের সওয়াব নিয়ে বাড়িতে কে কে যেতে চান? দুই হাত উঁচু করে দেখান। তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, আপনি সাপোর্টার আছে, সাপোর্ট। আপনি একটা খারাপ কাজে যদি সাপোর্ট করেন, আপনি গ্রামে যদি কোনো বাড়িতে গান হয়, যাত্রা হয়, আগে হয়েছে কিনা? এখন হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের পর বাংলার 1 ইঞ্চি জমিনেও কোন নর্তকীদের আর নাচতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা স্বাধীন হয়েছে, আমাদের জন্য উন্মুক্ত হয়েছে কোরআনের ময়দান।
আমরা উন্মুক্তভাবে কথা বলতে পারিনি। আমি গত বছর বগুড়া গেলাম, শিবগঞ্জ থানা। যখন আমি রেস্ট হাউসে বসলাম, 6 জন পুলিশ আসলো, বলল, হুজুর আমরা এসেছি থানা থেকে, আমরা মাহফিল বন্ধ করতে আসি নাই, তবে একটা ইনফরমেশন আপনাকে দিতে এসেছি। আপনি সে ঢাকা থেকে এখানে এসেছেন এত দূরে, আপনি এমনভাবে বয়ান করবেন যাতে করে উশৃঙ্খল বিশৃঙ্খল না হয়। রাজনৈতিক, বিশেষ করে রাজনীতির কোনো বয়ান করবেন না। বন্ধুগণ আমার, এরপরে কিছুক্ষণ পর সভাপতি সাহেব এসে বলে, হুজুর আমাদের মাহফিল বন্ধ করতে চেয়েছিল, রাজনীতির বয়ান করবেন না। বন্ধুগণ আমার, এইরকম করে এক একজন এসে এক এক রকমের থিওরি দিয়ে গেল, ডিরেকশন দিয়ে গেল। বলেন তো, এখন ওয়াজ করার মতো মন মেজাজ কি আর আছে? বন্ধুগণ আমার, সেই দিন বিগত হয়ে গেছে। বাংলাদেশে ওই প্রেতাত্মে, ওই স্বৈরাচারদেরকে বাংলার জমিনে আর কোনদিন স্থান দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন চলবে কোরআনের গতিতে। কথা বলেন ঠিক কিনা? আসুন কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আমরা সবাই মরে যাব, ঠিক না বেঠিক? মরে যাওয়ার পর কবর থেকে ওঠা লাগবে, ঠিক না বেঠিক? বেঠিক যারা কথা বলবেন না, ঠিক হলে কথা বলুন, ঠিক কিনা? কবর থেকে ওঠার পরে কাপড় চুপড় থাকবে না উলঙ্গ? নবীদের থাকবে, অলিদের থাকবে, বক্তাদের থাকবে? থাকবে না। সব মানুষগুলো উলঙ্গ। ফয়সালা হবে দুইটা, জান্নাতি আর জাহান্নামী। জান্নাতীরা উলঙ্গ আর জাহান্নামীরাও উলঙ্গ। জাহান্নামীদেরকে ঘেটে নেওয়া হবে। বন্ধুগণ আমার, জাহান্নামীদেরকে ঘেটে নেওয়া হবে। ঘেটে নেওয়ার পরে আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরায়া জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ পাক বলে, জাহান্নামীদের পোশাক রেডি আছে। আল্লাহ পাক বলে, সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাখশা উজুহাহুমুন নার। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, ফেরেশতারা জাহান্নামীদেরকে আলকাতরা দিয়ে, জাহান্নামের ফুটন্ত আগুন আলকাতরা হয়ে গেছে, ওই আলকাতরা দিয়ে আমি জাহান্নামীদের জন্য পোশাক বানিয়ে রেখেছি। তোমরা এই জাহান্নামীদেরকে জাহান্নামের পোশাক পরায় দাও। নাউজুবিল্লাহ বলুন। আর ওদের মুখের মাংস কেটে ফেলে দাও। উজুহাহুমুন নার, ওদের মুখের মাংস কেটে এখানে জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডল বানায়া দাও। উজুহুহুমুন নার, চেহারাটা আগুন দিয়ে বানায়া দাও। বন্ধুগণ আমার, জামাটা হবে আলকাতরার, চেহারাটা আগুনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জান্নাতীদেরকে জান্নাতের সামনে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলা হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, জান্নাতের সামনে নবীগণ দাঁড়ায় যাবেন। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, আমার নবীগণ জান্নাতের সামনে দাঁড়ানো, তাদেরকে জান্নাতের পোশাক পরায় দাও। আমার জান্নাতের সামনে নামাজিরা দাঁড়ানো, তাদেরকে জান্নাতের পোশাক পরায় দাও। আমার জান্নাতের সামনে দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে, রক্ত মাখা দেহ নিয়ে জান্নাতের সামনে দাঁড়ানো, সুবহানাল্লাহ, তাদেরকে পোশাক পরায় দাও। এই যে গরিব মানুষগুলো দেখেন পোশাকের কি অবস্থা, নুন আনতে পান্তা শেষ হয়ে যায়, ঠিক না ঠিক? এক গরিব লোকের খুব রুচি, মুখে অনেক রুচি, তারপরও তার বিশ্বাস নাই যে মুখে রুচি আছে, এই জন্য সে ডাক্তারের কাছে রওনা হয়েছে। তো ডাক্তারের কাছে রওনা হয়েছে, পর পথে বৃষ্টি নেমেছে, এক বাড়িতে উঠেছে বৃষ্টির কারণে। বাড়িওয়ালা বলে, ভাই
কয়টা খাবেন নাকি আমাদের সাথে? বলে আমার মুখে রুচি নেই, ডাক্তারের কাছে যাই। বলে তারপরও কয়টা খান? ঠিক আছে, যত এত পিড়াপিড়ি করেন দেন। উনি ভেতরে ঢুকেছে, বারান্দায় একটা পাটি বিছায়া বসাইছে, বসে খাবে। মেহমান হিসাবে প্রথমে ভাতের এক বল ভাত সামনে রেখে গেছে, ঠিক না? ঠিক এভাবেই তো করি। উনি ভাত রেখে উপস্থিত মধ্যে শুধু ডাল আছে, এই ডাল আনতে ভেতরে গেছে। ভাইরা আমার, ডাল নিয়ে এসে দেখে মেহমান এক ডিশ এক বল ভাত, আপনারা কি বলেন, ডিশ না বল? বল। এক বল ভাত লবণ ছাড়া, ডাল ছাড়া খেয়ে ফেলেছে। এবার বাড়িওয়ালা বলে, ভাই কি খবর? বলে, ভাই না, শরীরটা খারাপ, মুখটা খারাপ, মুখে রুচি নেই, ডাক্তারের কাছে যাব, তাড়াতাড়ি থাকলে কিছু এনে দেয়। ডাল ছাড়া কি এক বল ভাত শেষ। এখন বাড়িওয়ালা মনে করে না মেহমান কিছু বলা যাবে না, যাবে? সাবধান, মেহমান 3 দিন রাখার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান আসলে এবং 3 দিন শেষে যখন যাবে তখন একটু আগায়া দিবা। মেহমান হিসেবে কিছু না বলে ভিতরে গেছে, দেখে ভাত আছে কিনা। না, ভাত নেই। পাশের ঘর থেকে আরেক বল ভাত নিয়ে এসেছে ধার কর্জ করে। এবার ভাইরা আমার, ওই পাশের ঘরের এক বল ভাত এনে দেখে বেচারা এত রুচি মুখে, ভাতটা ছাড়া শুধু ডাল, এক বল ডাল খেয়ে ফেলেছে। এইভাবে ডাল আনে ভাত আনে, মিলাইতে পারে না। এবার মেহমান চলে যাবে, বাড়িওয়ালা বলে, ভাই আমার কোনো দুঃখ নাই, তবে দুঃখ একটাই, আমি ডাল আর ভাত একত্র করতে পারলাম না। এই দেশে স্বাস্থ্য এবং রুচি গরিব মানুষের ভালো না ধনী মানুষের ভালো? গরিব মানুষের বলে স্বাস্থ্য ভালো, শুনছেন? ডাক্তারের কাছে গেছে, বলে ডাক্তার বলছে একটা রুটি খাইবেন। আর গরিব মানুষ এইভাবে কোনো প্রেসক্রিপশন দেয় ডাক্তার? গরিব মানুষের খাওয়ার কোনো শেষ নাই, যত পারে খায়। খাওয়ায় কে? ধনী মানুষকে আল্লাহ দেয়, খাওয়ায় না। গরিব মানুষকে দেয় না কিন্তু খাওয়ায়। ভালো কোনটা? খাওয়াটাই তো ভালো। জোরে বলো আমিন। বন্ধুগণ আমার, গরিব মানুষগুলো জান্নাতের সামনে দাঁড়াইবে 500 বছর আগে। সুবহানাল্লাহ না? আল্লাহর নবী বলে, আদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 আমিন নিসফিয়া। আল্লাহর নবী বলে, গরিব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ধনী মানুষের থেকে 500 বছর আগে না হবে। 500 বছর। তো জান্নাতি মানুষ যখন জান্নাতের সামনে দাঁড়াবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার জান্নাতীরা জান্নাতের সামনে দাঁড়ানো, তাদেরকে পোশাক পরায় দাও। ফেরেশতারা বলবে, কি দিয়ে পোশাক করা হয়েছে? আল্লাহ পাক বলেন, মিন যাহাবিন ওয়া লু'লুওয়ান ওয়া লিবাসুহুম ফিহা হারির। সুবহানাল্লাহ। যাহাব মানে স্বর্ণ, আর লু'লুইন মানে মণিমুক্তা। আল্লাহ পাক বলেন, যারা নারী রয়েছে, নারী তাদেরকে পুরাটাই স্বর্ণ আর মণিমুক্ত দিয়ে পোশাক করা হয়েছে। আর পুরুষদেরকে দুনিয়ায় রেশমের পোশাক হারাম করা হয়েছে। আমি জান্নাতের মধ্যে রেশমের পোশাক দিলাম, পরায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে মণিমুক্ত আর স্বর্ণ, ইভেন সুতোগুলো হবে রেশমের। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা কি পরেছে? আলকাতরার পোশাক। বন্ধুগণ আমার, এদেরকে জান্নাতে ছেড়ে দেওয়া হলো। কি হলো ভাইরা আমার? এই যে ভাইরা, আপনারা কথা দিয়েছিলেন 4টি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বেশি সময় কথা বলবো না, অবশ্যই আপনাদেরকে কথাগুলো একটা পয়েন্টে নিয়ে পৌঁছে দেব, যাতে করে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ। জান্নাতে চলে গেলাম, জান্নাতীরা চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল। জাহান্নামে যাওয়ার পরে তারা দৌড় দিয়ে গেটের কাছে চলে আসবে। কোথায় আসবে? বন্ধুগণ আমার, ঘেটে থাকবে মালিক, দারোয়ান। মালিক এসে বলবে, রব্বাকুম ইউখাফফিফান্না আযাবা ইয়াউমা জাহান্নাম। ও ফেরেশতা মালিক, আপনার রবের কাছে গিয়ে বলেন, আপনার রব যাতে করে আমাদেরকে একদিনের শাস্তি কমায়া দেয়, ইউখাফফিফ, একটু হালকা করে দেয় জানে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মালিক বলবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? কেন জাহান্নামে কেন এসেছো? আচ্ছা বলেন তো,
এখানে জাহান্নামে যাওয়ার কারণ কি? এক নম্বর কারণ কি একজন হাত জায়গায় বলতে পারেন? তাহলে আমি যখন রেস্টে ছিলাম একজনে বলেছে এই এলাকায় শায়ক জামাল উদ্দিন আসে কিনা, তিনি বাংলাদেশের অন্যতম একজন আলোচক। এরপরে কামরুল ইসলাম সাইদ আনসারি হাফিজাহুল্লাহ আসে, আগামীকাল আসবে ইনশাল্লাহ। তা আপনারা এদের মাহফিল শুনে এখন পর্যন্ত আপনারা আয়ত্ত করতে পারলেন না জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ এই মুরব্বিকে কবুল করে, বলেন আমিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? চিৎকার মেরে বলেন, এক নাম্বার কারণ কি? নামাজ। এই নামাজ আপনার কতজনে আমরা পড়ি? এখানে যারা এসেছি কতজনে এশার নামাজ জামাতে পড়েছি? আমরা তো গল্প গুজব, নাট্য, এগুলো হাসি বিনোদন আমরা মাহফিলে খুব গ্রহণ করি, কিন্তু মূল পয়েন্টগুলো আমরা কেউ শুনতে পছন্দ করি না। আফসোস, এটা আমাদেরকে বেদনা দেয়। কেন আমরা বলতে পারলাম না চিৎকার করে? বাতাসটা লাগবে না যে নামাজ জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। বন্ধুগণ আমার, মালিক বলবে তোমরা কেন জাহান্নামে এসেছ? তোমাদের কাছে কি কোনো বক্তা যায় না? ওয়াজ মাহফিল হয় না? হয়েছে? আল্লাহ পাক বলবেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। হে জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় না? তোমাদের কাছে কি কেউ কোরআনের কথা বলে নাই? কোরআন থেকে কি তোমাদেরকে জাহান্নামের কথা শোনায় নাই? অনেকে বলবে শুনাইছে, ইউসুফের কাহিনী শুনাইছে, জুলাইখার কাহিনী শুনাইছে, কথা বলেন না। অনেকে বলবে আমাদেরকে নিয়েছে ঢাকায়, ওলামা সম্মেলন করেছে, নিয়ে সেখানে পরিচয় করে দিয়েছে যে শেখ হাসিনা তোমাদের জননী, কওমি জননী, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ আলেমদেরকে সারা দেশ থেকে নিয়ে ঢাকায় বাইতুল মুকাররমের অথর্ব বন্তর এক খতিব রুহুল আমিন, তিনি পরিচয় করিয়ে দেয় শেখ হাসিনা কওমি জননী। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এটি কালো অধ্যায় হয়েছে ওলামায়ে কেরামের জন্য। একটা ইসলাম বিদ্বেষী নারীকে কওমি ওলামায়ে কেরামের জননী বলা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি না, মানি না, কথা বলেন ঠিক কিনা? মাহফিলে হবে কোরআনের কথা, জোরে বলেন কি কথা হবে? কোরআনের কথা হবে। কোরআন কথা বলবে এখানে, আমি কেন বলবো? মালিক বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার পিছনে কি বসা? সম্ভবত আলেম এবং হাফেজ, মেহেরবানি করে সামনে আসেন, আমাকে আয়াত ধরিয়ে দিবেন। সামনে আসেন, সামনে আসেন, একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আবার, আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে একদম ওঠা বসা চলবে না। আমি 4টা আয়াতে কারিমা বুঝাবো আপনাদেরকে। 400 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে বাড়ি যাবেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি নামাজ থাকবে। কোন গল্প কিচ্ছা আমি শোনাবো না। ঢাকা থেকে প্রায় 300 কিলো দূর থেকে এসেছি এখানে। সেই নবাবগঞ্জ দোহা ঢাকা থেকেও আরো 2 ঘন্টার পর। আমি যদি এখানে এসে অবান্তর মিথ্যে কোনো গল্প করে যাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার জিহ্বা কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, প্রতিটি কথা কোরআন থেকে বলবো, শুনবেন আপনারা ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন, হাত দুটো উঁচু করে দেখা নামায় থাকবেন। আল্লাহ কবুল করে হাত নামা। বন্ধুগণ আমার, আমি কথা দিয়েছি 400 রাকাতের সওয়াব, 400 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যাদের 1 নাম্বার 2 নাম্বারের প্রয়োজন হয় তারা তো যাবেনি। 1 নাম্বার 2 নাম্বার বোঝে? এক রোগী গেছে ডাক্তারের কাছে,
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে বসেন, চেয়ারে বসেন। এখন রোগীর সাথে স্ত্রী গেছে, স্ত্রী বলে না ডাক্তার সাহেব চেয়ারে বসতে পারবে না। বলে কেন? চেয়ারে বসলে আপনার চেয়ার নষ্ট হয়ে যায়। তার মানে কি? আমার স্বামীর ডিসেন্ট্রি হয়েছে, পাতলা পায়খানা, অসুস্থ। কেমন অসুস্থ? না আমার এখানে তো আগা মুতা ডায়রিয়া বহুত লোক আসে, আপনি কেন বসতে পারবেন না? একটা বেশি বেকায়দা। কেমন বেকায়দা? বলে ডাক্তার সাহেব আমার স্বামীর যে টয়লেটের অবস্থা, পায়খানার অবস্থা ভাষায় বোঝানো যাবে না। কেন ভাষায় বোঝানো যাবে না? আপনি যেভাবে পারেন সেভাবে বুঝান। ডাক্তার সাহেব শুনতে চান আমার স্বামীর পায়খানার অবস্থা এমন, আমার স্বামীর পায়খানা দিয়ে আপনি কুলি করতে পারবেন। কি করেন? সাংঘাতিক কথা তো। আপনি বলছেন যেভাবে পারেন বুঝান, আমি বুঝাই দিলাম। মানে আমার স্বামীর পাতলা পায়খানা এমন পর্যায়ে পড়ছে, পানি পানি। কথা বলেন না কেন? আমরা কি এখানে অসুস্থ কেউ আছি? সবাই সুস্থ। আল্লাহ সবাইকে সুস্থ করে দেবো, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। বন্ধুগণ আমার, এখন মালিক বলবে তোমাদের কাছে কি আলেমরা যায় না? ভাইরা আমার, বর্তমান সমাজে দেখবেন বিভিন্ন রকমের আলেম আছে, দরকারি বেদরকারি সরকারি, আছে না নাই? সরকারি আলেম বিগত 16 বছর কথা বলতে পেরেছে? বিভিন্ন কায়দায় তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব কিভাবে কথা বলবে? সভাপতি সুদখোর, কথা কন না? সভাপতি আওয়ামী লীগের সভাপতি, পদাধিকার বলে সভাপতি সেক্রেটারি সব ওই স্বৈরাচারের লোক। কথা বলেন না কেন? বন্ধুগণ আমার, ফেরেশতারা বলবে তোমরা, তোমাদের কাছে কি আলেম আসে না? আলেম তো কত আসছে, কিন্তু আমাদের যে নামাজ পড়াই লাগবে, নামাজ না পড়লে যে জাহান্নামে আসা লাগবে, এমন কথা বলে নাই। বিভিন্ন রকমের কথা বলছে। তোমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলো না, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা জায়েজ নাই, সরকারের বিরুদ্ধে কথা বলা জায়েজ নাই। কেন? ওউলিল আমরি মিনকুম, আমার ইমাম সাহেব ওয়াজ করতেন, নেতার বিরুদ্ধে কথা বলা হারাম, কোরআনে বলেছে। বলুন নাউজুবিল্লাহ। এভাবেও ওয়াজ হয়েছে বাংলাদেশে। এখনো এক শ্রেণীর শায়েখ নামে সহি আকীদার লোক রয়েছে, সবাই না, কিছু কিছু, তারা মনে করে সরকারের বিরুদ্ধে কথা বলা হারাম। আর আমরা মনে করি 5 আগস্ট যে পতন হয়েছে ওই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা ছিল ফরজ। কথা বলেন ঠিক কিনা? যারা বলেছিল তারা হলো মুজাহিদ। কথা বলেন না কেন? আর যারা বলে নাই তারা ছিল মোরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বলবে তোমাদের কাছে কি কোনো আলেম আসে না? আসছিল, তারা বলেছিল, কিন্তু আমরা শুনি নাই। ভাইরা আমার, এবার ফেরেশতারা বলবে তাহলে কেন মানো না? এবার জাহান্নামীরা বলবে আমরা কেন মানি নাই? তাদেরকে আমরা মনে করতাম গোমরা পথভ্রষ্ট। কুল্লামা উলকিয়া ফি ফাওজিন সালাহুম খাযানাতু আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা নাযালাল্লাহ, আল্লাহ নাজিল করেছে কি? চিৎকার মেরে বলেন কে? কোরআন নাজিল করেছে। তারা বলছে কি? ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করেছি। ভাইরা আমার, এখানে যারা উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলেন এই কোরআনের ভিতরে কি একটাও ভুল আছে? দুইটা হাত উঁচু করে বলেন আছে। হাত নামাই বলেন আছে। কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ তুমি এই কথা আমাদের তুমি কবুল করে নাও, জোরে বলো না আমিন। কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, 5 আগস্টের আগে যে রাষ্ট্রিক ক্ষমতায় ছিল তারা কোরআনকে শুধু মিথ্যাই মনে করেনি, কোরআনকে স্তব্ধ করার জন্য বাংলাদেশের তাফসীর মাহফিলে 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তারা মিথ্যাই শুধু মনে করে নাই, ধ্বংস করতে চেয়েছিল, স্তব্ধ করতে চেয়েছিল। তারা পেরেছে? বন্ধুগণ আমার, জাহান্নামীরা বলবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। শাই মানে কি? সবকিছু।
সবকিছু কোরআনে যা আছে সবকিছু আমরা মিথ্যা মনে করতাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? এখন জাহান্নামীরাই বলবে এই কোরআন যারা আমাদের কাছে নিয়ে আসতো, আপনারা বলেন তো বাংলাদেশের সর্বপ্রথম কোরআনের তাফসির মাহফিল কে কায়েম করেন? তার নাম কি? জোরে বলেন। আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আলাইহি। জাহান্নামীরা বলবে আল্লাহ যারা কোরআনের তাফসির নিয়ে এসেছিলাম আমাদেরকে স্বৈর শাসক তাদেরকে তাকে রাজাকার মনে করাই দিয়েছে। নাউজুবিল্লাহ। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই আয়াতের পরে জাহান্নামীরা বলবেন রব্বুল আলামিন দালালিন কাবীর, দালাল হলো গোমরা, কাবীর মানে বড়। রব্বুল আলামিন যারা কোরআনের তাফসীর করত 50টি বছর যে তাফসীর করেছে আল্লাহ তাকে আমাদের সামনে দর্শককারী বানাইছে, দর্শনকারী। নাউজুবিল্লাহ। কোরআনের বাকিটারে 13টি বছর ধরে কারাগারে বন্দি রেখে জালিমরা মেতেছিল আনন্দ করে, ঠিক কিনা? বন্ধুরা আমার, 13টি বছর আটকায়া শুধু রাখে না, তাকে দর্শনকারী, নারী দর্শনকারী, চোর ডাকাত বানায়া এই জাতির সামনে অপমানিত করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি দয়া, পৃথিবীর মধ্যে এখনো আল্লামা সাইদির নাম শীর্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাংলাদেশে আগে হতো ওয়াজ মাহফিল। কথা বলেন না কেন? বাবার কেটসা দাদার কেটসা, বাবা হুজুর দাদা হুজুর। কথা বলেন না কেন? কোরআন শরীফে বাবা হুজুর দাদা হুজুর আছে? তাহলে কিসের দাদা হুজুরের ওয়াজ করো তোমরা? আপনারা কি রাগ হন নাকি? আপনারা যারা পীর মুরিদি করেন আমি স্যালুট জানাই। যারা হক্কানি রব্বানি পীরের সাথে আছেন, যাদের দরবারে নামাজ আছে, জিহাদ আছে, ওয়েলকাম তাদেরকে। কথা বলেন না কেন? ঠিক কিনা? যাদের এমন দরবার নাই যে নামাজ লাগে না, এমন দরবার আছে না? কথা বলেন না কেন? পর্দা নাই, আল্লাহর হুকুম নাই, বেহায়া, এমন দরবার বাংলাদেশে থাকতে পারে? জাহান্নামীরা বলবে যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছে রব্বুল আলামিন, তাকে আমরা গুমরাহি মনে করেছিলাম, পথভ্রষ্ট মনে করেছিলাম। ইভেন বাংলাদেশে এমন কিছু আলেম আছে এখনো বলে তাদের আকীদা ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? আকীদা কার ঠিক নাই দেখা হবে, বোঝা হবে, শোনা হবে কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? 13টি বছর জেলে থেকে আপোষ করেনি, সংগ্রামী রয়েছে, বজ্রধ্বনি রয়েছে, 1 সেকেন্ডের জন্য আপোষ করে না। আর অনেক ওলামায়ে কেরাম জেল থেকে বের হয়ে একবারের জন্য হকের কথা বলে নাই। কথা বলে আছে না নয়? বন্ধুগণ আমার, জাহান্নামীরা বলবে আমরা যারা কোরআনের কথা বলতো, জিহাদের কথা বলতো, তাদেরকে আমরা জঙ্গি মনে করতাম। কথা বলেন না কেন? আর তাদেরকে রাজাকার মনে করতাম। কারণ বিগত 16 বছর টেলিভিশন খুললি মুখে দাড়ি লাগিয়ে মাথায় টুপি দেওয়ায় নাটক শুটিং করা হতো, বুঝানো হতো, পরিচয় করিয়ে দেওয়া হতো এটা রাজাকার। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা এই কারণে হক্কানি আর বেহক আইডেন্টিফাই করতে পারি না, বুঝি না। আমি আপনাদের কাছে জানতে চাই, হক আর বেহক জানার ইচ্ছা আপনাদের আছে? যদি বলেন আছে। আচ্ছা বলেন তো, দুনিয়ায় যে বেশি সুখে আছে, দাড়ি টুপি আছে, সুন্দর চেহারা, আরামের কোনো শেষ নাই, বাড়ি গাড়ি সব কিছু আছে, সেই কি হক? জোরে বলেন। আর এক ভদ্রলোক জেলখানায়, জেলে যেতে জেল থেকে এসেছে, ঘেটে আবার আর এক মামলায় আসামি, ওয়ারেন্ট হয়েছে। এরকম পরিবারে মামলা, পরিবারে শান্তি নেই, কিন্তু তার পরিবারের মধ্যে, তার মধ্যে কোরআনের হক
বিষয়গুলো রয়েছে। কিভাবে মনে করবেন আপনি দুই ব্যক্তিকে কিভাবে মনে করবেন যে এটা হক আর এটা বেহক? এজন্য একটু সময় অপেক্ষা করতে হবে। হক যদি আপনি হন, আপনার উপরে অত্যাচারে স্টিম রোলার আসবে। কথা বলেন ঠিক কিনা? যতদিনে আপনার পরীক্ষা না হবে ইমানের, ততদিন আপনি কামিয়াব হবেন না। বন্ধুগণ আমার, জাহান্নামী বলবে আমরা এই কারণে জাহান্নামে এসেছি। এখন কারণ জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এসেছো কেন? তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ বলে। কি বলল তারা? আমরা নামাজ পড়ি নাই। কথা বলেন, কি পড়ি নাই? আমি বলতে চাই, এই বাংলাদেশে ইসলামী দলগুলো ব্যতীত যত মিছিল মিটিং হয়, কোন মিছিল মিটিং এ নামাজ কি হয়? নামাজ আছে? নামাজ নাই। সুতরাং ইসলামী দল ব্যতীত, ভাইরে আমরা তো মরে যাব, কবরে যাব, যে কোনো একটা ইসলামিক দলের সাথে আপনি সম্পৃক্ত হয়ে যান। সুবহানাল্লাহ বলুন। বন্ধুগণ আমার, সে বলবে সময় মতো নামাজ পড়ি নাই। এখন বলুন তো, নামাজ পড়লেই হবে না সময় মতো পড়া লাগবে? কথা বলেন জোরে, কি পড়া লাগবে? সময় মতো নামাজ পড়তে হবে। আজানের পরে এক লোক ইমাম সাহেবকে দাওয়াত দিতে গেছে। বলে হুজুর দাওয়াত। হুজুর বলে, এই শোন, এই সমাজে 10 বছর থাকি, তোমাকে একদিনও নামাজ পড়তে দেখি নাই, তোমার বাড়ি দাওয়াত খাই কিভাবে? বলে হুজুর আমার কাপড় ঠিক থাকে না। কি ঠিক থাকে না? কাপড়। বলে কিভাবে নষ্ট হয়ে যায় কাপড়? বলে হুজুর আমি ঘুমালে পরে ঘুমের ঘরে আমার কাপড় নষ্ট হয়ে যায়। কেন? বলে আমি এক জায়গায় বায়াত গ্রহণ করছি। কি করছি? হাত দিয়েছি। তো সেই বাবা ঘুমের ঘরে রাতে এসে যায়। আসে না? অনেক সময় আসে না? বলে বাবা এসে আমাকে বড় একটা ডাব খেতে দেয়। কি খেতে দেয়? কথা বলেন না কেন? ডাব। তো আমি ঘুমের ঘরে ডাব খাই। ডাব, বড় ডাব, পানি খেলে কি হয়? জোরে বলেন। হুজুর আমি ঘুমাই ঘুমাই দেখি বাহিরে করতেছি, কিন্তু ঘুম শেষে যখন গরম লাগে তখন দেখি যা হয়েছে সব বিছানায় হয়েছে। হুজুর আমি কিভাবে নামাজ পড়ব? হুজুর বলে দিল, যাও আজকের তোমার বাবা আসলে বলবা বাবা ডাব খাবো না, কিছু নগদ ক্যাশ চাই। কি চাই? নগদ ক্যাশ চাই। বিছানাও নষ্ট হবে না, টাকা পয়সাও হবে, বাজার ঘাটও ভালো হবে, নামাজও পড়তে পারবা। যাও। উনি বাড়িতে গিয়া ঘুমাইছে। আজকের বাবা আসছে ডাব নিয়ে। না বাবা ডাব খাবো না। কি খাবে? খাবো বাবা, খাবো না, কিছু টাকা লাগবে। তা চলো জঙ্গলে, কাঁচা টাকা আছে। কি টাকা? জঙ্গলে গিয়া মাটি করে 1 বস্তা কাঁচা টাকা বের করেছে। এটা বাস্তবে না স্বপ্নে? ঘুমের ঘরে। এখন 1 বস্তা কাঁচা টাকায় ন্যূনতম 10 মণ ওজন আছে। বলে বাবা আমি নেব না তুমি নেবা? বলে না বাবা আমার মাথায় দেন, আমার যেহেতু আমার মাথায় দেন। তাই বাবা স্বপ্নের মধ্যে আরো 2-3 জন লোক ডেকে উঁচু করে মুরিদের মাথায় চেপে দিয়েছে। বন্ধু আমার, এতদিন শুধু বিছানায় করেছে প্রসাব, আজকের 1 নম্বরের সাথে 2 নম্বর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন স্বপ্ন আমাদের দেখার দরকার বন্ধুগণ আমার। এমন বাবা আমাদের দরকার নাই। আমাদের কোরআন থাকতে কোনো বাবা দরকার আছে? চিৎকার করে বলে আছে। এখন বলবে আমরা নামাজ পড়ি না। এই যে আমরা যারা নামাজ পড়ি না, যুব সমাজ রয়েছে, তাফসীর মাহফিলে আসে নামাজ পড়েন, আছে না নাই? ভাইরে আপনি যাই করেন, মাহফিল 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী যা করেন, যদি নামাজ না পড়েন কোনো কাজে আসবে? বন্ধুগণ আমার, নামাজ পড়ি নাই। এরপরে বলবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। এতিমদের খাওয়াই নাই। কয়জনকে এতিমকে খাওয়াই? ওদিকে যাব না। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। আর বসে বসে গান শুনতাম, নাচ দেখতাম, আছে না নাই? এই অসার বিনোদনে থাকতাম। এই 3টা কারণ এখানে বলা হয়েছে। এখন জাহান্নামীরা ঘেটে গেছে যে একদিনের শাস্তি কমানো যায় কিনা। জাহান্নামীরা, ফেরেশতা মালিক বলবে অসম্ভব, ইম্পসিবল, সম্ভব না। এখন তোমরা তোমাদের নেতাদের কাছে যাও, যাদের কথায় নামাজ পড়ো নাই, যাদের কথায় চলন্ত গাড়িতে পেট্রোল মেরে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছ, তাদের কাছে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে এমন নেতাও রয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য
চলন্ত গাড়িতে পেট্রোল বোমা দিয়ে পেট্রোল মেরে জীবন্ত মানুষকে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে যাও। এখন কাদের কাকার কাছে যাবে? কথা বলেন ঠিক না ঠিক? এইরকম নেতা যারা রয়েছে বলেছিল কি পালাবো না, কি বলেছিল কি পালাবো না, পালাবো না, বলে কাকায় গেছে পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল পালাবো না, কিন্তু আল্লাহ বলেছে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এরকম নেতাদের কাছে যাবে জাহান্নামীরা। জাহান্নামীরা গিয়া বলবে ফালান্তুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। নেতা, তোমার কথায় ফাঁসি দিয়েছিলাম কোরআনের পাখিকে। কথা বলেন ঠিক কিনা? নেতা, তোমার কথায় সাক্ষী দিয়েছিলাম। নেতা, তোমার কথায় আলেমদেরকে গুম করে আয়না করে রেখেছিলাম। নেতা, আমার শাস্তি, আমাদের শাস্তি একটু কমাইয়া দাও, কিছুটা হালকা করে দাও। বন্ধুগণ আমার, নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আমরাই ছিলাম ভণ্ড পথভ্রষ্ট। নেতারা কি? জোরে বলেন, নেতারা কি? নেতারা বলবে আমরা ছিলাম ভণ্ড পথভ্রষ্ট, আমরা ছিলাম বিপদগামী, সুতরাং তোমাদেরকেও করেছি আমরা বিপদগামী। নাউজুবিল্লাহ। সুতরাং ইমানদার বিশ্বাসী নেতার পিছনে ইতাআত করা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো নেতার দরকার আছে না নাই? যারা কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, কোরআনকে পার্লামেন্টে নিতে চায়, এমন নেতা কে কে চান? দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত আমার। তাহলে ইমানদার কোরআন দিয়ে যে নেতৃত্ব দেবে, এমন নেতার পিছনে ইতাআত করা হলো ফরজ। নামাজ যেমন পড়া ফরজ, আপনার একজন বিশ্বস্ত সুদ খাবে এমন নেতা। কথা বলেন না কেন? ঘুষ খাবে এমন নেতা। সুদ ঘুষ সমাজে আছে না নাই? এই এলাকায় তো নাই। এলাকায় কেমন করে সুদ ঘুষ আছে? এলাকায় তো অনেক ওয়াজ মাহফিল হয়, কেন সুদ ঘুষ আছে? বন্ধুগণ আমার, এমন একজন নেতা দেখবেন তার জীবন, সংসার, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা সব হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুইজন নেতা ছিল, দুইজন মন্ত্রী ছিল কিনা? চিৎকার করে বলেন।